কিছু টাকা পয়সার একটু সমস্যা আছে, এই কারণে আমি কিছু গারল বিক্রি করে দেব। আচ্ছা, অনেকদিন পালন করছেন? হ্যাঁ, অনেকদিন পালন করছি, আর আমি এটা ধরে রাখবো ইনশাআল্লাহ। খরচপাতি হইছে, এখন আপনার কিছু টাকা সমস্যা, কিছু ছেড়েও দিতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাশপুর ইউনিয়নে। কাশপুর যে ব্রিজ আছে, ব্রিজের পাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটি গারলের খামারে দাঁড়িয়ে আছি। এখানে একজন কৃষক যিনি গারলগুলোকে চড়াচ্ছেন। তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি একসময় গার্মেন্টসে চাকরি করতেন, তো করোনার সময় ওনার চাকরিটা চলে যায়। তো উনি অনেক ভেবেচিন্তে ভিডিও দেখে উনি গারলের খামারটা করেছেন। এখন উনি মাশাআল্লাহ ভালো আছেন। উনি 17টা দিয়ে শুরু করেছেন, এখন ওনার এখানে 55টা রয়েছে। আর এইভাবে খোলা মাঠে উনি গারল পালন করার কারণে ওনার খরচটা অনেক কম, একদম বিনা খরচ বললেই চলে। তো বিস্তারিত আলোচনাটা করব ভাইয়ের সাথে, তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয়টা, আমার মোহাম্মদ বাদল হোসেন, আর আমি আগে চাকরি করতাম একটা গার্মেন্টসে। বিশেষ করে গার্মেন্টসে চাকরি করা অবস্থায় আমার চাকরিটা চলে যায়। তখন প্ল্যানিং করলাম কি করব না করব, অনেক চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেলাম। তারপরে আমি এই খামারটা দিয়েছি। আচ্ছা, আপনার খামারের লোকেশনটা একটু বলেন। লোকেশনটা আমাদের এখানে এই যে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা আর কাশপুর ইউনিয়ন চেঙ্গাইল খালপাড়। আচ্ছা, চেঙ্গাইল খালপাড়, এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থানে। আচ্ছা, তো ভাই আপনার এখানে তো মাশাআল্লাহ অনেকগুলো গারল দেখতে পাচ্ছি এবং মাঠেও চড়াইতেছেন দেখলাম। তো আপনি খামারটা দিতে আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি বিশেষ করে ইউটিউব থেকে আমি উদ্বুদ্ধটা হয়েছি। আপনাদের চ্যানেলগুলো আমি নিয়মিত দেখি। আচ্ছা, ইউটিউবে তো অনেক কিছু দেখায়, আমরা মুরগি পালন লাভ, গরু পালন লাভ, ছাগল পালন লাভ বা লাভ লস উভয়টাই দেখায়। তা আপনি এই গারলটাকে কেন বেছে নিলেন? আমি গারলটা বেছে নিয়েছি, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমি ছাগলটা আমি নিয়েছিলাম, কিন্তু ছাগলটা দেখা গেছে কি ঠান্ডার সমস্যা আমি সারাই দিতে পারতেছি না বর্তমানে। এই জন্য আমি চিন্তা করলাম না, গারলটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, গারলটার দিকে আমি আসছি। আচ্ছা, না এটা আমরাও জানি যে বিভিন্ন খামারে গেল, অনেক বড় বড় ডেয়ারি বা ফ্যাটেনিং খামারে গেল দেখবেন যে 2-4টা গারল পালন করে। তার অন্যতম কারণ হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, এরা মানে একটা জীবাণু আসলে বা অন্য কোনো কিছু আসলে এরা বুঝতে পারে এবং এটাকে তারা ধ্বংস করতে পারে। আচ্ছা, এই জন্যই গারলটা অনেকে পালন করে। আর এগুলো চড়ালেও মানে খুব স্বল্প খরচে, বিশেষ করে খরচাটাই কম হয়, কারণ মাঠে সারাদিন চড়াই খাওয়াইলে আর তেমন দানা খাবার লাগে না। আচ্ছা, তো আপনি তো চাকরিটা যাওয়ার পরে শুরু করছেন, কতগুলো দিয়ে শুরু করছেন? আমি চাকরি যাওয়ার পরে আমি 17টা ধাড়ি কিনছিলাম। ধাড়ি বলতে কি বুঝতে পারবেন কিনা, প্রেগনেন্ট 17টা প্রেগনেন্ট আনছিলাম। আচ্ছা, আর একটা পাঠা আনছিলাম, এই যে আমার পাঠাটা এটা। হ্যাঁ, ওরে নিয়ে আমি 18টা দিয়ে শুরু করি। তো এখন আমার বর্তমানে পালে আপনার 55টা মাল আছে। 55টা? আচ্ছা, কতদিন হয়েছে এটা? এটা আমার আজকে 14 মাস। 14 মাস? 14 মাসে তো মাশাআল্লাহ অনেক। আপনি 17টা থেকে 55টা? হ্যাঁ, 55টা মাশাআল্লাহ, অনেকগুলো বাচ্চা পাইছেন ভালো। হ্যাঁ, বাচ্চা আমি 2বার বাচ্চা পাইলাম। দুইবারে আমার কোনোটার থেকে একটা হয়েছে, কোনটা দুইটাও হয়েছে। দুইটাও হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমার যে বাচ্চাগুলো একবার একটা দিছে, দ্বিতীয়বার আবার দুইটা দিছে। দুইটা দিছে? জি। আচ্ছা, মানে প্রথম ফার্স্ট বিয়ানে মনে হয় একটা দেয়, একটা দেয়, পরবর্তীতে মনে হয় দুইটা করে। যদি আবার এর ভিতরে আবার 3টা কোয়ালিটি আছে, 3টা কোয়ালিটির ভিতরে যদি আপনি অরিজিনাল গারলগুলোতে একটা বাচ্চা হয়, একটা। হ্যাঁ, আর যেগুলো ক্রসের, আমি মনে করি ক্রসটা দিয়ে আমি শুরু করছি, যার কারণে আমি প্রোডাকশনটা বেশি পাইছি। আচ্ছা, ক্রস দিলে কি সুবিধা আর অরিজিনালে দিলে প্রোডাকশনটা বেশি হয়? প্রোডাকশন বেশি হয়, বাচ্চা বেশি হয়। জি জি। আর অরিজিনাল গুলো একটু বাচ্চা কম। অরিজিনাল গুলো বাচ্চা একটু কম দিবে, কিন্তু বাচ্চা গ্রোথ ভালো হয়। আচ্ছা, অরিজিনাল তো দামও বেশি? হ্যাঁ, একটু দামও বেশি। আচ্ছা আচ্ছা, না বাংলাদেশের চাহিদা মতে মনে হয় যে ক্রসটা বেশি ভালো, ক্রসটা ভালো হয় বাজারজাতকরণ ভালো, বাজারজাত করার জন্য। হ্যাঁ, আচ্ছা, কারণ উন্নত জাতগুলোর দাম বেশি, তখন বিক্রি করার ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। হ্যাঁ, অনেকটা সমস্যা। আচ্ছা, দেখলাম তো আপনার এখানে একটা শেড নির্মাণ করছেন, তারপরে আপনার 17টা গারল। টোটাল কত টাকা ইনভেস্ট করছেন? আমার এই শেডটা আমার 3,12,000 টাকার মতো ইনভেস্ট। জায়গা 3 বছরের ভাড়া টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, জায়গাটা ছাড়া কি রকম টাকা ইনভেস্ট? জায়গাটা ছাড়া দিয়ে আমার মনে করেন 2.5 লক্ষ টাকা মতো। 2.5 লাখ টাকা? এ পর্যন্ত কি 14 মাসে 2.5 লাখ, নাকি প্রথমে আপনার 2.5 লক্ষ টাকা? প্রথমে আমি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করছেন। আচ্ছা, এখন
14 মাস পালন করতে সবকিছু মিলে আপনার টোটাল ইনভেস্ট আছে কিরকম? এখন আল্লাহর রহমতে আমার আপনার 55 টাকার কম যদি হয় তাও এখন বর্তমানে 7.5 লক্ষ টাকার মাল আছে। 7 লক্ষ টাকা, মাশাআল্লাহ ভাই, ভালো। পরিশ্রম করলে যে আসলে সফল পাওয়া যায়, এটাই সফলতা। আসলে পরিশ্রমের সফলতার চাবিকাঠি এটা। এটা কিন্তু আসলে যারা মনীষী আছে তারা কিন্তু এভাবেই বলে নাই। আপনার 17টা থেকে মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। তো ভাই, গারল খামার গদ্দ মোটামুটি দেখতেছি ভালোই আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এখন আর কি একটু সমস্যার মধ্যেই আছি, কারণ কিরকম সমস্যা? সমস্যা এখন মনে করেন কিছু বিক্রি করার প্ল্যানিং আছে। আচ্ছা, অনেকদিন পালন করছেন, অনেকদিন পালতেছি, তো এখন মনে করেন মাল বিক্রি করার একটু প্ল্যান। আচ্ছা, তাই আমি চাচ্ছি বিক্রি করার জন্য। কিছু টাকা পয়সার একটু সমস্যা আছে, এই কারণে আমি কিছু গারল বিক্রি করে দেব। আচ্ছা, অনেকদিন পালন করছেন? হ্যাঁ অনেকদিন পালন করছি, আর আমি এটা ধরে রাখবো ইনশাআল্লাহ। খরচপাতি হইছে, এখন আপনার কিছু টাকা সমস্যা, কিছু ছেড়েও দিতে যাচ্ছেন। ছেড়ে দেওয়ার জন্য চাচ্ছি। আচ্ছা, আর আপনার তো অন্য কোনো পেশাও নেই, এটাই তো একমাত্র পেশা। আমি এটা নিয়েই আছি আল্লাহর রহমতে। আচ্ছা, সবগুলো তো একদম সুস্থ সবল আছে তো? একদম সুস্থ। আমার গারল আপনি দেখতে পারবেন মোটামুটি অনেক সুস্থ। আচ্ছা, টিকা দেওয়া, সবকিছু দেওয়া, ভ্যাকসিন করা সম্পূর্ণ করা। আচ্ছা, তো চলেন, এরকম খামার থেকে কিন্তু আমার অনেক দর্শক নিতে চায়, তো তাদেরকে একটু দেখাই। হ্যাঁ দেখান। বাচ্চাও তো দিবেন নাকি? হ্যাঁ, বাচ্চা প্লাস ইয়া। আচ্ছা, তো ভাই খুব সুন্দর একটি গারল আপনি একদম কুলে নিয়ে আসেন, খুব আদর যত্ন করে পালন করছেন, বোঝাই যাচ্ছে। আচ্ছা, তো এটা কি? এটা একটা মাদি বাচ্চা। হ্যাঁ, ওর বয়স মাত্র 3 মাস এখন। 3 মাস? জি, দুধ এখনো খায়। এখনো দুধ খায়? মাঝে মাঝে খায় আর কি। আচ্ছা, কিন্তু ওর এখন বডি ওয়েট মোটামুটি মনে করেন 18-19 কেজি এসে গেছে। 18-19? হ্যাঁ। তো ভাই এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি ভাই আপনি 9000 টাকা। 9000 টাকা? আচ্ছা, তারপরে তো আলোচনা করতে পারবেন। হ্যাঁ, আলোচনা করতে পারবেন, অসুবিধা নাই। তো চলেন আর আছে ওইগুলো দেখি। তো মাশাআল্লাহ, আমরা আরেকটা গারল দেখতে পাচ্ছি। এটা কি ক্রস জাতীয়? জি, এটা ক্রস জাতীয়। আচ্ছা, এটা কি পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা? পাঠি বাচ্চা। পাঠি বাচ্চা? জি জি জি। আচ্ছা, এটা কি এখন হিটে আসছে? হ্যাঁ, হিট হইছে। 1 মাসের মতো হলো। 1 মাসের? বয়স কত মাস এটা? এটার বয়স হচ্ছে কি আমাদের 9.5 মাস। 9.5 মাস। আচ্ছা, এটা কি রকম ওজন হতে পারে? এটা এখন ওজন আছে আমাদের ফুল বডি ওজন হবে 22 কেজির উপরে। 22 কেজির উপরে? আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 12,000। 12,000 টাকা? আচ্ছা, তারপর তো আলোচনা করতে পারবেন। হ্যাঁ, আলোচনা করতে পারবে। আরেকটা খুব সুন্দর গারল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলো আমরা অরিজিনাল জাত। অরিজিনাল? হ্যাঁ, এটা অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল আর ক্রসের মধ্যে একটু পার্থক্য বলেন। পার্থক্য হচ্ছে অরিজিনাল ক্রসের ভিতরে আমাদের অরিজিনাল গুলো কান বড় হবে, লেজও বড় হবে। লেজও বড় হবে? আর ক্রসের গুলো আপনার কানও ছোট, লেজও ছোট। লেজও ছোট? আচ্ছা, গ্রোথনেস তো অরিজিনালটার ভালো বেশি। অরিজিনালটা গ্রোথ। আচ্ছা, তো এটার বয়স কত মাস? এটার বয়স হচ্ছে কি আপনার 10 মাস। 10 মাস? জি জি। আচ্ছা, তো এটা এখন কত হবে ওজন? এটা একবার বাচ্চা দিছে, আমার দাঁতে নাই। দাঁতে নাই? হ্যাঁ, বাচ্চা দিয়ে হলো। আচ্ছা, কয়টা বাচ্চা দিছিল? একটা বাচ্চা হইছে ওর কাছ থেকে, আবার এখন বর্তমানে হিটে আসছে। আচ্ছা, হিটে আসছে? জি জি। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি আমি এখন 13,000 টাকা। 13,000 টাকা দাম চাচ্ছেন? তারপর আলোচনা করতে হবে। আলোচনা করতে হবে। আচ্ছা, তো ভাই আরেকটা গারল দেখতে পাচ্ছি, এটা তো ক্রস জাতীয়? জি, এটা ক্রস হলো, এটা আপনার আফ্রিকান একটা জাত। আফ্রিকান জাত? জি জি জি। আচ্ছা, এই ভেড়াটা আপনার মনে করেন খুব বড় হবে। বড় হবে? ও এখন 7.5 মাস বয়স। মাত্র 7.5 মাস? মাত্র 7.5 মাস। আচ্ছা, ও খুব জাতটা বড় আর। তো এটা লাইভ ওয়েটটা কি রকম আছে? লাইভ ওয়েটটা এখন মনে 30 কেজি মতো। 30 কেজি? 30 কেজি। কি পাঠা বাচ্চা? জি জি, এটা পাঠা বাচ্চা। আচ্ছা, তো এটার দাম চাবেন কত? এটার দাম চাচ্ছি 25,000 টাকা। 25,000 টাকা? তারপর আলোচনা করতে হবে। আলোচনা স্বাভাবিক। হ্যাঁ, এটাও তো অনেক বড় জাতের আর কি। আচ্ছা, তো চলেন আরো আছে ওইগুলো দেখি। ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গারল দেখতে পাচ্ছি। এটা কি অরিজিনাল নাকি? জি, এটা অরিজিনাল একবার। এটা অরিজিনাল? ওই পিছনের লেজটা লম্বা দেখা যাচ্ছে। দেখতে বলতে পারবেন অরিজিনাল মালগুলা। কানও বড়, মাথাও বড়, লম্বাও বড়। এটার বয়স কত মাস? এটার বর্তমানে বয়স হয়েছে কি আপনার প্রায় 14 মাস। আচ্ছা, এটা কি আগে বাচ্চা দিছে? একবার বাচ্চা দিছে আমার। এখন কি গাব আছে? আমার গাব আছে 2.5 মাসের। 2.5 মাসের মতো? আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 25,000 টাকা। 25,000? এগুলো কি হিট মিস করে নাকি না? না, হিট মিস করে যদি পাঠার লগে থাকে তাহলে হিট মিস হওয়ার সম্ভাবনা খুব কম। খুবই কম না? আপনার এখানে তো অনেকগুলোই পাঠা দেখলাম। হ্যাঁ, আমার পাঠা আছে অনেক। আমি আচ্ছা, যেহেতু 2.5 মাস হয়ে গেছে, এটা তো নিশ্চিত? নিশ্চিত। আচ্ছা, ঠিক আছে। পাঠাটাই আমি বেশি বিক্রি করব। আরেকটা গারল দেখতে পাচ্ছি, এটা কি অরিজিনাল না ক্রস? এটা ক্রসের পাঠা। ক্রসের পাঠা? আচ্ছা, এটা বয়স কত মাস? এটা বয়স হচ্ছে আমাদের 7.5 মাস মতো। 7.5 থেকে 8 মাস? হ্যাঁ, 8 মাস। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। তো এটা লাইভ ওয়েটটা কি রকম আছে? লাইভ ওয়েটটা এখন আপনার 25 কেজি পার হয়ে যাবে। 25 কেজি পার? এটা কি এখন বিট করতে পারে নাকি না? এখন বিট আরো পরে করলে বেশি ভালো হবে, কিন্তু হাওয়ায় উঠতেছে বয়স। তো এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি আমাদের 18,000। 18,000? তারপরে তো আলোচনা করতে পারবেন। আলোচনা করতে পারবেন। তো ভাই এখানে দেখতে পাচ্ছি 3-4টা শুয়ে আছে, এগুলো কি গাব?
হ্যাঁ এগুলো আমরা বাচ্চা কনসে করছি, একটু ওদের মানে ভারী হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, অন্তিম মুহূর্তে চলে আসছে। অন্তিম মুহূর্তে চলে তো এই ধরনের গারল কি দিবেন কেউ নিতে চাইলে? হ্যাঁ নিতে চাইলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার এখন টাকার প্রয়োজন, কিছু বিক্রি করবেন এই কারণে। আচ্ছা, তো এইগুলোর মধ্যে কত করে গাবগুলো? এই গাবগুলোর ভিতরে নিলে আপনার দেখা গেছে অরিজিনালগুলো নিলে আমরা 20,000, আর করচাচা নিলে? আর করচেরগুলো যদি নেন তাই 16,000 15,000 এর ভিতরে। 16-15? হ্যাঁ। আচ্ছা, তা আপনার এখানে তো অনেক গারল। হ্যাঁ জি জি জি। তো সবগুলো তো আর একটা একটা করে দেখানো সম্ভব না। সবগুলো সম্ভব না। তো সর্বনিম্ন কত টাকা আছে আর সর্বোচ্চ কত টাকা? সর্বনিম্ন আপনার গারল আছে কি আপনার 8,500 এর ভিতর। 8.5? হ্যাঁ। আর উপরে গিয়ে আপনার 35,000 টাকা বন্ধু আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি 35,000 মাল বললেন তো কোনটা? ওই যে দেখেন যে বিটিং করতেছে না, এগুলো আপনার অরিজিনাল মাল, এগুলো বড় হবে অনেক আরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিচ্ছেন? বা এটারে আমি শুধু সকালে আমি জাস্ট মাঠে কুয়াশাটা কমলে ওদেরকে মাঠে নিয়ে যাই, নিয়ে গেলে সারা দিন মাঠে থাকে। মাঠে থাকে? হ্যাঁ, মাঠে থাকলে তো মনে হয় কোনো খরচই নেই। না একদম, মানে আমার দানা খাওয়া লাগেই না বলা যায়। না, গারল পালন কম খরচে করা যায়, এটা করা যায়। হ্যাঁ, ওরা একটু খুঁটে খাইতে পছন্দ করে। আচ্ছা, গারলটা হচ্ছে এরকম, আপনার ওরা যত খুঁটে খাইবে ওদের চাহিদা মতো খাইবে। আর যদি আপনার ওরে নিজে খুব ভালো খাবারও দেন, কিন্তু ওদের পরিপূর্ণতা আসে না খাবারের। আচ্ছা, কিন্তু মাঠে খাওয়াইলে ওরা পরিপূর্ণভাবে খায়। দানাদার খাবার খাওয়ান? হ্যাঁ, দানাদার খাবার আমি এখন একটু দেই মাঠে, অল্প পরিমাণে। হ্যাঁ, অল্প পরিমাণে। শীতের সময়? শীতের সময় ঘাটটা একটু কম পাওয়া যায় মাঠে। আচ্ছা, শীতে কোনো সমস্যা হয়? হ্যাঁ, শীতে আল্লাহর মতে কোনো সমস্যা আমি পাই নাই এখন পর্যন্ত। কোনো যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে দুই একটা, তাহলে ওই নাকে একটু সরিষার তেল দিয়ে দিলে ঠান্ডা সেরে যায়। আচ্ছা, আর এগুলো তো রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ, বেশি এবং রোগবালাই খুব কম হয়। খুব কম হয়। আচ্ছা, এই যে মাঠে চালাচ্ছেন মোটামুটি তো স্বল্প খরচেই হচ্ছে, হ্যাঁ, আপনি নিজে পালন করতেছেন, কোনো কর্মচারী নেই? এটাই সবচেয়ে আমার প্লাস পয়েন্ট, আমি নিজে এটা শ্রম দেই। আচ্ছা, আমি কোনো কর্মচারী এখনো পর্যন্ত ওই নিতে পারি না, বা ওইটার দিকে আমি যাই না। আচ্ছা, যেহেতু চাকরি চলে গেছে, বেকার অবস্থা আপনি শুরু করছেন। যাক, তো কি ভ্যাকসিন কিছু করেন? হ্যাঁ, এটা ভ্যাকসিন করা লাগে। আমি এই 6 মাস পর পর পিপিআর করি, তাই 3 মাস পর পর কৃমির ডোজ করি। কৃমির ডোজ করেন? জি জি। আর পিপিআরটা হইছে যদি একেবারে যারা নতুন স্টার্ট করবে, অনেকে বলে যে পিপিআর বছরে একবার দিলে হয় না, এটা ভুল ধারণা। পিপিআর আপনি বছরে 2বার মাস করতে হবে। বড় যে 4 মাস পর পর করতে পারলে বেশি ভালো। বেশি ভালো? জি জি। আচ্ছা, তাহলে 3বার হয়? 3বার হয়, বছরে 3বার করতে পারলে। আর এদের সবচেয়ে মারাত্মক রোগ তো হচ্ছে পিপিআরটা। পিপিআরটা ছাড়া তো গারলের আহামরি কোনো রোগ বালাই নেই বললেই চলে। আরেকটা ওই গোটপক্সের একটা ভ্যাকসিন আছে, ওটা করলেও হয় বছরে একবার, না করলেও সমস্যা নাই, খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। পিপিআরটা যদি ঠিক মতো করা থাকে তাহলে আর আপনার কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। আচ্ছা, যাক ভাই, বছর শেষে আপনি দেখা যাচ্ছে ভালো একটা টাকার আয়ের সম্ভাবনা। তো ভাই, আপনার এখানে তো অনেকগুলো গারল দেখলাম, আপনি নিজে ক্লান্ত, গারলগুলো ধরতে অনেক সমস্যা হচ্ছিল দেখতে পাচ্ছি। ওর আসলে কি শক্তি বেশি? অনেক অনেক শক্তি। আচ্ছা, তো অনেকে তো আসলে নিতে চাইবে, যেহেতু আপনি একজন অরিজিনাল খামারি, আপনি কোনো ব্যাপারই না, একদম ভ্যাকসিন করা আছে অবশ্যই, এবং আপনার এখানে অনেকগুলো গাবও আছে, বাচ্চাও আছে। উপজেলাতে আমি নিজে গিয়ে আইনা ভ্যাকসিন করি। আচ্ছা, তো কিভাবে নিবে যদি একটু বলতেন? কেউ আমার এখানে গাড়ির ব্যবস্থা আছে, যদি কেউ আসে আমি ওই ব্যবস্থা করে পাঠাই দিতে পারবো। আর যদি কেউ এমনি ফোনের মাধ্যমে ভিডিওগুলো দেখে যদি অর্ডার করে, কিছু টাকা বায়না দিলে আমি মাল পৌঁছে দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ, দোয়া রাখবেন আপনি।